নাবদা মিন আদ-দারসির রাবি'। আজকে আমরা লেসন নাম্বার 4 থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই লেসনটা আল ফিতইয়াতু মনে হচ্ছে কিছু যুবক ছেলেরা আছে আর হামিদের সাথে কথাবার্তা হচ্ছে। তো আল ফিতইয়াতু ইয়ানি ইয়ং বয়েজ, ওরা সবাই বলতেছে কি আসসালামু আলাইকুম। হামিদুন ইয়াকুল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পড়েন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তো আহাদুল ফিতইয়াতি, ওয়ান অফ দ্য, হ্যাঁ হ্যাঁ, আহাদুল ফিতইয়াতি ইয়ানি, আহাদুল মানে ওয়ান, হ্যাঁ ওয়ান অফ দ্য, কোনগুলো? আচ্ছা, এগুলো এখন করলে করতে পারি, কিন্তু আপনাদের ইয়াতে যেতে পারে। যেমন আলা প্লাস উ, হ্যাঁ আমরা বলে দিই, হ্যাঁ বলে দিই, আলা প্লাস কুম, আমরা কুম পড়ছি কিন্তু ইয়োর, সো এটা হয়ে গেছে কি আলাইকুম, আলাইকুম তোমাদের উপরে। হ্যাঁ, আলা প্লাস কুম কি হয়েছে আলাইকুম, এটা কি অন ইউ, এটা কিন্তু খবর ছিল, কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, আসসালাম হচ্ছে দ্য পিস, আসসালামু, আসসালামু এটা হচ্ছে দ্য পিস, শান্তি। তাহলে আমি যদি বলি আসসালামু আলাইকুম, দ্য পিস বি অন ইউ, শান্তি তোমার উপরে বর্ষণ হোক। ঠিক আছে, এগুলো জুমলাতুদ দুআইয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, দুআইয়া মানে হচ্ছে মানে এটা হচ্ছে আমরা কি বলতে পারি, মানে দোয়াবাচক বাক্য। আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহি, আসসালাম এটা একটা নাউন আর কি, আসসালাম, আসসালামু, সালামুন শব্দ থেকে আসে, সালামুন, আলিফ লাম যুক্ত করে দা পিস আর কি। হ্যাঁ, আসসালামু, তারপর কি বলতেছি আমরা আলাইকুম, দ্য পিস বিয়ন্ড ইউ, বুঝতে পারছি, সালামু আলাইকুম। আচ্ছা, এরপর কি বলতেছি ওয়া, ওয়া তো আমরা জানি এন্ড, রহমাতুন, রহমাতুন শব্দের অর্থ কি? মের্সি। এখন রহমাতুন ছিল, এটা মুদফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে রহমাতুল্লাহি, মানে আল্লাহস মার্সি, ওয়া রাহমাতুল্লাহি, তাহলে রহমাতু মুদফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, এটা কি হবে আল্লাহস মার্সি, আল্লাহস মার্সি, বুঝতে পারছি। অ্যান্ড আল্লাহস মার্সি অন ইউ, মানে এটা এই আলাইকুমের তাবে, মানে ফলো, হ্যাঁ ফলো করতেছে এটা। ওয়া বারাকাতুন, দেখেন এটা ছিল হচ্ছে বারাকাতুন, বারাকা, কাফ আলিফ, এখানে ইয়া ছিল আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান, তাহলে বারাকাতুন হচ্ছে ব্লেসিং, বারাকাতুন ইয়ানি ব্লেসিং। আচ্ছা, আমরা দমির মুত্তাসিল শিখেছিলাম না, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আচ্ছা, তো ওয়া বারাকাতুহু বলছে, অ্যান্ড হিজ ব্লেসিং, হুজ ব্লেসিং, আল্লাহস ব্লেসিং। হ্যাঁ, না ভুল হইতো না, ও রাহমাতুন ওয়া বারাকাতুল্লাহি, হ্যাঁ এটা ঠিক হইতো, কিন্তু যেহেতু আমরা বারবার একটা কথা বলি, একজনকেও যখন আমরা সালাম দিই, কেন আমরা বলি যে আসসালামু আলাইকুম? উত্তর কি? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে যে পাশে মালাইকারা থাকে এই জন্য আমরা আসসালামু আলাইকুম বলতেছি, আসসালামু আলাইকা বলার ছাড়া, তাই না? কিন্তু মেইন রিজন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এভাবে সালাম দিতেন, সাহাবারা এভাবে দিতেন, তাবিরা এভাবে দিতেন, তাবিরা এভাবে দিতাম, সেজন্য আমরাও এভাবে দিই। তবে হাদিসের অনেক নেরেশনের মধ্যে সম্ভবত আবু যার হতে পারে, অথবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কি চেয়েছিলেন? উপদেশ চেয়েছিলেন যে আমাকে কিছু, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ওইখান থেকে আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। তখন
তিনি লিখার সময় লিখেছেন আসসালামু আলাইকা। বুঝতে পারছি? আসসালামু আলাইকা। তাহলে এটা লিখা জায়েজ, আমি বলতেছি না জায়েজ নাই। আচ্ছা, এখানে চলে আসি। তাহলে বারাকাতুহু যে বলছে, বারাকাতুন ছিল শব্দটা ব্লেসিং, তো বারাকাতুহু, ঠিক আছে, বারাকাতুন প্লাস হু হয়েছে, দমির মুত্তাসিল মনে আছে? হুম, বারাকাতুহু মানে হিজ ব্লেসিং, হিজ ব্লেসিং। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এখন তো বলেই দিছি। এটা হচ্ছে আমরা যখন ফি প্লাস হু পড়ছি, ফি হি, ওরকমই আর কি। ফি প্লাস হা শিখছি, ফি হা। তো আলা প্লাস কুম, আলাইকুম, মুত্তাসিল অ্যাড হয়, অ্যাড হয়। হ্যাঁ, যেমন আলা প্লাস কা যদি হয় তোমার, তাহলে কি হবে? আলাইকা। এই যে এখন আপনি সব পারবেন, আলহামদুলিল্লাহ। আলাইকা। আলা প্লাস হু হলে আলাই হি হয়ে যাবে। ওই যে ফি হি যেভাবে হয়েছে, হ্যাঁ, তাহলে কি হবে? আলা প্লাস হু অন হিম যদি হয় তখন কি হবে? আলাই হি। এই জন্য আমরা কি বলি? আলাইহিস সালাম। বুঝতে পারছি? জিব্রিল আলাইহিস সালাম, এটা ব্র্যাকেটে লিখে না, আলাইহিস সালাম। হুম, আলাইহিস সালাম মানে কি? দ্য পিস বি অন হিম, তার উপরে শান্তি বর্ষিত হোক। বুঝতে পারছি? আলাইহি। আচ্ছা, এখন এই জায়গায় আসি আমরা। হ্যাঁ, এটা পুরোটাই জুমলা তো দোয়াইয়া, মানে দোয়ার রিপ্লাই আর কি। হ্যাঁ, কমপ্লিট। এবং তোমার উপরেও, মানে এটার রিপ্লাই আর কি। আসসালামু আলাইকুম যে বলছে, এটার রিপ্লাই কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এন্ড মে আল্লাহ প্লিজ। এখানে এটা মুক্তাদা না? মুক- দেখেন, মুক্তাদা হচ্ছে, দেখেন দেখেন, বুঝতেছি বুঝতেছি, আপনার কথা বুঝছি আমি। আসসালামু মুক্তাদা, আলাইকুম কি? খবর। ওয়াদেহ। যখন আপনি এবং তোমার উপরেও সালাম বর্ষিত হোক, এমফাসিস করতেছেন না? আমরা এমফাসিস দেওয়ার জন্য কি বলছিলাম? খবরকে কি কোথায় নিয়ে আসি? সামনে আনি, মুক্তাদাকে পিছনে নিয়ে যাই। এটাই হয়েছে এখানে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছি? এবং তোমার উপরেও শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হোক। বুঝছি? এখানে মুক্তাদা কিন্তু আসসালাম। রুলস আছে। হ্যাঁ, কিন্তু এখানে কি আপনি এমফাসিস দিচ্ছেন না, এবং তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক, এবং মানে আল্লাহর বরকত বর্ষিত হোক। তো এই জন্য ওই খবরটাকে আগে নিয়ে গেছে। এটা হওয়ার কিন্তু ছিল আসসালামু আরহামতুল্লাহি ওবারাকাতুহু আলাইকুম। বুঝতে পারছি? কিন্তু আলাইকুমটা তো পুরাই সামনে নিয়ে আসছে কেন? টু এমফাসাইজড। হ্যাঁ, আপনি যদি এটা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আলাইকুম, ভুল হইতো? ভুল হইতো না, শুদ্ধ হইতো। কিন্তু এটাকে আপনি এমফাসিস, এমফাসিস করার জন্য যে তোমার উপরেও আল্লাহ শান্তি, আল্লাহ রহমত এবং বরকত বর্ষিত হোক, এটার জন্য আপনি আলাইকুমটাকে সামনে নিয়ে আসছেন। তাহলে আলাইকুম কিন্তু এখানে কি? খবর। খবরুল মুকাদ্দাম, মনে আছে আমরা পড়ছিলাম আল খবরুল মুকাদ্দাম। খবরকে যখন সামনে নিয়ে আসা হয় সেটাকে কি বলে? আল খবরুল মুকাদ্দাম। আর যখন মুবতাদাকে শেষে নিয়ে যাওয়া হয় তখন কি বলে সেটাকে? আল মুবতাদাউল মুআখখারু। ওয়াদেহ? আচ্ছা, এবার কি বলতেছে? আহাদুল ফিতয়াতি। আহাদুন শব্দের অর্থ এক, ঠিক আছে? তারপর আল ফিতয়াতু এখানে কি হিসেবে আসছে? মুদাফুন ইলাই। তাহলে আহাদুন থেকে এখন মুদফ কি নিবে না? তানবিন নিবে না, এই জন্য কি হয়ে গেছে? কি? আহাদু। আহাদুল ফিতয়াতি, আহাদুল ফিতয়াতি। তাহলে কি হবে? ওয়ান অফ দ্য ইয়ং বয়েজ। বুঝতে পারছি? আহাদুল ফিতয়াতি মানে কি? ওয়ান অফ দ্য ইয়ং বয়েজ। আচ্ছা, এখন যদি আমি বলি আহাদুল মুদাররিসিন, মুদাররিসিনা, বুঝতে পারছি? ওয়ান অফ দ্য টিচার্স, টিচার্সদের মধ্যে একজন। আহাদুন নবিয়িন,
ওয়ান অফ দ্য প্রফেটস। আহাদুর রুসুলি, রসুলুনের প্লুরাল হচ্ছে রসুলুন, এটার প্লুরাল হচ্ছে কি রুসুলুন। রর উপর দম্মা, সিনের উপর দম্মা, রুসুলুন। ওই যে আপনি যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, না প্রথমে হচ্ছে আমানার, হুম, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলেন আপনি। অল দ্য প্রফেটস তখন বুঝেন, বুঝতে পারছেন? মানে অল অফ হিজ প্রফেটস কে আপনি কি করতেছেন, আসলে বিশ্বাস করতেছেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আহাদুল ফিতিয়া কি বলছে? ওয়ান অফ দ্য ইয়ং বয়েজ সেইড কাইফা হালুকা ইয়া আম্মি, কাইফা হালুকা ইয়া আম্মি, হাউ আর ইউ ও মাই আঙ্কেল। হুম, বুঝতে পারছি। কাইফা হালুকা ইয়া আম্মি। তো হামিদুন ইয়াকুল, হামিদ বলছে কি আনা বি খাইরিন, আই এম ফাইন। আচ্ছা, বি খাইরিন শব্দটা বি প্লাস খয়রুন, খয়রুন মানে ওয়েল, ভালো, গুড, এগুলো বোঝায়। তাহলে বি আসার কারণে এটা কি হয়ে যাবে? বি খয় রিন। আচ্ছা, বি হারফুল জার, খয়রিন ইসমুন মাজরুর, উইথ গুড। এটা লিটারাল ট্রান্সলেট কি? উইথ গুড। কিন্তু এখানে আমরা কি বলবো? আনা বি খয়রিন মানে হচ্ছে ফাইন বা আই এম গুড, বুঝছি? আনা বি খয়রিন ওয়াল হামদুলিল্লাহি, and all the praise belongs to Allah subhanahu wa ta'ala. কাইফা হালুকুম, সে আবার জিজ্ঞেস করতেছে কি হাউ আর ইউ, তোমরা কেমন আছো? হালুন, হালুকুমের মধ্যে কয়টা শব্দ? 2টা শব্দ, হালুন প্লাস কুম। হালুন মানে কি? সিচুয়েশন বা অবস্থা, যেটাকে আমরা বলি, হ্যাঁ। আর কুম মানে ইউর। তাহলে এটা মুদফ হয়েছে হালু, আর কুমটা হচ্ছে কি মুদফুন ইলাইহি। এটা দমির মুত্তাসিলটা কি হিসেবে আসছে? মুদফুন ইলাই হিসেবে আসছে। হালুকুম, হালুকুম, ইউর সিচুয়েশন। কাইফা হালুকুম মানে হচ্ছে হাউ ইজ ইউর সিচুয়েশন। যদিও আমরা এটাকে এইভাবে ট্রান্সলেট করি না, আমরা কি বলি? হাউ আর ইউ। আচ্ছা, মান আনতুম, সাসান অসিনার ইতারে কি বলতেছে? মান আনতুম, হু না, শুধু হু আর ইউ। মান আনতা মানে হু আর ইউ, একজনকে বলতেছেন আপনি। মান আনতা, হ্যাঁ অল হবে, কিন্তু আমরা তো নর্মালি তো লিটারাল ট্রান্সলেট করি না, আমরা তো নর্মাল ট্রান্সলেট করি, মানে জেনারেল যেটা ট্রান্সলেট। হ্যাঁ, তো তোমরা সবাই, তোমরা কারা, এটার বাংলা ট্রান্সলেট কি হবে? তোমরা কারা। আর ইংলিশ ট্রান্সলেশন কি? হু আর ইউ, শেষ। তাহলে মান আনতুম, হু আর ইউ। এখন কি বলছে? আহাদুহুম মানে কি? ওয়ান অফ দেম, আহসান্ত। তাহলে আহাদুন এটার সাথে যুক্ত হয়েছে কি? হোম। তাহলে আহাদু এখানে মুবতাদা, হোমটা কি? সরি, মুবতাদা বলতেছি, আফওয়ান আফওয়ান, মুদফ। আর হোমটা হচ্ছে কি? মুদফুন ইলাইহি, আহাদুহুম। তাহলে আহাদু মুদফ, হোমটা হচ্ছে মুদফুন ইলাইহি। ওয়াদাহ? আহাদুহুম ওয়ান অফ দেম। তাহলে ওয়ান অফ দেম আর সেইং নাহনু আবনাউদ দুকতুরি মুসা, we are sons of দুকতুর মুসা। হুম, হুম, হ্যাঁ। ডক্টরের, এটা ডক্টরের ডিগ্রি যেটা দুক্তোর, ওটা তবিব না, ওইটা হচ্ছে যে ডক্টর মানে হচ্ছে আপনার, হ্যাঁ ওইটা মেডিকেল ডক্টর, আর এটা হচ্ছে যে আপনার, না না না, পিএইচডি আর কি, পিএইচডি ডিগ্রি নিচ্ছে আর কি। হ্যাঁ, পিএইচডি ডিগ্রি নিচ্ছে আর কি, এই জন্য সে ডক্টর। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, দুক্তুর, যারা পিএইচডি ডিগ্রি নেয় এরা হচ্ছে দুক্তুর, আর যারা তবিব, মেডিকেল ডক্টর, এরা হচ্ছে তবিব, আতিব্বা, না? আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করি। নাহনু আবনা উদ্দুক্তুরি মুসা, উই আর সানস অফ ডক্টর, আমরা ডক্টরের ছেলে। হ্যাঁ, মুসাটা কি হিসেবে আসছে? বাদাল হিসেবে। ডক্টরকে কি করতেছে? বোঝানোর জন্য। তাহলে আর দুক্তুর হচ্ছে এখানে কি? মুবদাল,
মুবদাল, যার বদলে বসে সে হচ্ছে মুবদাল, আর যেটা বদল হিসেবে আসছে সেটা তো বদল। আমরা শিখছি মুসা, যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যেমন আম্মি, আমার চাচা। এখন আমার অনেক চাচা থাকতে পারে, কারণ আমার চাচা হচ্ছে, না, কেমনে করবেন? নাহনু মুবতাদা, আবনা উ দুক্তুরি মুসা খবর, আবনা উ মুদাফ, আর দুক্তুরি মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুবদাল, মুসা হচ্ছে কি বাদাল। হ্যাঁ, তখন এটা ওই আল্লাহ দিয়ে যদি আপনি বলতে পারেন তখন। আহসান, বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, মিনিং আসবে না। ফর এক্সাম্পল, হ্যাঁ, হুম, জবর বলবেন এখনো, ফাচ্ছা বলেন না। হ্যাঁ, ওইটা হুন্নার জন্য হয়। ফর এক্সাম্পল, এই যে ফাআল, ফাআল না, তাহলে এটা হুন্নাকে নির্দেশ করতেছে। হুন্না, হুন্না মানে কি মেয়েরা, সব মেয়েরা করছে ফাআল না। আর যখন শুধু না এক আলিফ মাদ হয়, তখন হচ্ছে আমরা সবাই মিলে করছি ফাআল না। সরি, এখানে ফাআল না মানে এটা হচ্ছে আওয়ার বা আস বুঝায় আর কি। না, কোত্থেকে কোত্থেকে সেম ভাই? আকাশ আর আকাশ আর পাতাল ডিফারেন্স ভাই। ওটা হচ্ছে সব মেয়েরা করতেছে, আর এখানে হচ্ছে আমরা সবাই করতেছি। হ্যাঁ, এইটাতে একটা জিনিস হইতে পারে যে সব মেয়েরা মিলে যখন বলবে যে আমরা করছি, তখন ওরা সেম নাটা ইউজ করবে। হ্যাঁ, না, ওইটা তো গায়েবের জন্য ব্যবহার হয়। ফাআল না, হুন্না ফাআল না, গায়েব। হ্যাঁ, আর এখানে হচ্ছে মুতাকাল্লিম। হ্যাঁ, ফাআল না ছেলে মেয়ে দুজন ব্যবহার করতে পারে, যে আমরা সবাই মিলে করছি ফাআল না। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আসি আমরা। হ্যাঁ, নাহনু মানে আমরা, ওই যে কিরে এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন, আনতুন, প্রথমে কি আনতা আনতুমা আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। না, তাহলে নাহনু আবনা উদ্দুক্তুরি মুসা। আচ্ছা, এখন আমি যদি বলি আম্মি, আমার চাচা, তাজিরুন, এটা অনেকবার বলছি আপনাদেরকে, তাজিরুন, মাই আঙ্কেল ইজ এ মার্চেন্ট। এখন আমার আঙ্কেল মনে করেন যে মোহাম্মদ আছে, আহমাদ আছে, হামিদ আছে, তাদের মধ্যে একজন ব্যবসায়ী। তো আমি তাকে স্পেসিফাই করতে চাচ্ছি, আমি কি বলবো? আম্মি হামিদুন তাজিরুন। বুঝতে পারছি? তাহলে এই হামিদ কি হিসেবে আসছে? বাদাল হিসেবে আসছে। আর মুবদালকে আম্মি। বুঝতে পারছি? মানে অনেক চাচা আছে, এখন এটার মধ্যে তো স্পেসিফাই করতে হবে। এখন বলতেছে আমরা দক্তরের ছেলে। কোন দক্তরের ছেলে? এখন ইউনিভার্সিটিতে অনেক দক্তর থাকতে পারে, ডক্টর মুসা। আচ্ছা, এখন দেখেন বাদাল এবং মুবদালের কেস এন্ডিং সেম হয়। বাদাল এবং মুবদালের কেস এন্ডিং সেম হয়, কিন্তু মুসা এটা ফাতহাতে কেন? দুক্তুর তো কাসরা। আর মুসাটা কেন ইয়াতে? এটা হচ্ছে, না, এটাকে আমরা বলবো যে মাবনি। মুসা, ঈসা, এগুলো কি মাবনি। হ্যাঁ, দেখেন মুসা নামটা ফিক্সড, আবার ঈসা নামটা, ঈসা ঈসাই থাকবে, কেমন? মুসা মুসাই থাকবে, যাই কিছু হোক না কেন। আমি যদি বলি বাইতু মুসা, মানে কি? মুসার বাড়ি। ঠিক আছে, ইবনু মুসা, মুসার ছেলে। হ্যাঁ, উম্মু, হ্যাঁ, মোহাম্মদ হলে মোহাম্মদিন হতো, কারণ ওইটা তো মুআরাব। আচ্ছা, যেসব যেসব নাম চেঞ্জ হয়, ওই নামগুলোকে বলা হয় মুআরাবুন। কি বলা হয়? মুআরাবুন। মুআরাবুন মানে তার এরাবটা ভিজিবলি দেখা যায়। মুআরাব মানে কি? যেই ইসেমের চেঞ্জটা ভিজিবলি দেখা যায় বা চোখে দেখা যায়, ঠিক আছে, অ্যাপারেন্টলি দেখা যায়, মুআরাব। আর যেগুলো অ্যাপারেন্টলি ফিক্স থাকে সেগুলোকে বলা হয় মাবনিয়ুন। কি বলা হয়? মাবনিয়ুন। তাহলে মুআরাব হচ্ছে যেগুলো কি হয়? চেঞ্জ হয়, শেকল চেঞ্জ হয়। আর মাবনি মানে হচ্ছে যেগুলো ফিক্সড। একটা চ্যাপ্টার আমরা পড়বো যেগুলোকে বলা হয় মামনুউন মিনাস সরফ, সরফের রুলসের বাইরে। সেগুলো কি হয়? দম্মা হয় এবং ফাতহা হয়, কিন্তু কাসরা হয় না। বুঝতে পারছি? দম্মা হবে, ফাতহা হবে, কিন্তু কাসরা হবে না। এটা শিখবো আমরা ইনশাল্লাহ।
কোথায় গেছিলাম আমরা? এই জায়গায় নাহনু আবনা উদ্দুক্তুরি মুসা, আমরা ক্লিয়ার করছি এটা। তারপরে দেখেন এখানে হায়ামিদুন বলছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আচ্ছা, এই শব্দগুলো আসলে ইয়াতে পড়লে বুঝবেন না, মানে লিটারেলি আপনি যদি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান এটার অর্থ আচ্ছা ফিহি, তাহলে মিনহু কিভাবে হবে? হ্যাঁ, কিছু জায়গায় কিছু দমির মুত্তাসিল আছে যেগুলো যুক্ত হলেও এর পরেরটা অ্যাপারেন্টলি কাসরা নেয় না, যেমন মিন, মিনের সাথে যখন হু লাগে তখন হবে কি মিনহু, বুঝতে পারছি? মিনের সাথে যখন হা লাগে তখন কি হয়? মিনহা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেমনে বুঝবো? শি- শিখে শিখে বুঝবো যে মিনের সাথে যখন হাসতেছে তখন আমরা এটাকে কি করতেছি না, মিন হি করতেছি না, মিনহু করতেছি। হ্যাঁ, ওভাবে পড়তে পড়তে বুঝবো আর কি। আচ্ছা, এখানে দেখেন আলাদা আলাদা করে শব্দগুলোকে একটু বোঝার চেষ্টা করি। আহলুন শব্দের অর্থ হচ্ছে ফ্যামিলি। আহলুন, আহলুন শব্দের অর্থ কি? ফ্যামিলি। সাহলুন শব্দের অর্থ আপনারা অলরেডি জানেন, সহজ। কিসের ওয়েলকাম? আচ্ছা, মারহাবান, এখানে রহাবা ইউরাহিবু এখান থেকে আসছে এই শব্দটা, এইটা আসলে মেইনলি ওয়েলকাম বোঝায়। ওয়েলকাম, বুঝেছি, বুঝতে পারছি। কিন্তু আপনি যদি পুরো সেন্টেন্সটাকে নেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এটাকে আপনাকে এক বাক্যেই অনুবাদ করতে হবে যে ওয়েলকাম। বুঝতে পারছি, মানে স্বাগতম, বুঝতে পারছি। কিন্তু এটার হ্যাঁ, এখানে এখানে ইন্টারনাল যে মিনিংটা আছে সেটা হচ্ছে কি, আমার পরিবারে সহজে তুমি ওয়েলকাম। মানে তুমি আমার পরিবারে কি সহজে ওয়েলকাম, মানে আসো। মানে আমি যদি আপনি ঘরে টোকা দেন, আমি ভিতর থেকে আওয়াজ করতেছি না। হ্যাঁ, অনেক ডেপথ, কিন্তু আপনি তো লিটারাল ট্রান্সলেট করতে পারবেন না এবং বুঝাইতেও পারবেন না এটা ট্রান্সলেশনের মধ্যে কি আছে। হ্যাঁ, এই জন্যই আরবি শিখতে হয়, বুঝতে পারছি এবার? কেন আরবি শিখবো? কারণ ইন্টারনাল অনেক মিনিং থাকে যেটা আপনি মুখে বলতে পারবেন না, কিন্তু আপনি বুঝতেছেন এখানে ভিতরে কি হচ্ছে। এটাই হচ্ছে আরবি শেখার মজা। তো যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বুক 2, 3 আর করবেন না, তারা অনেক কিছু মিস করবেন। এরকম অনেকগুলো কোরআনের মধ্যে আছে। যেমন আজকে আপনি বুঝছেন যে কেন ওয়া আলাইকুম আগে আসছে, এমফাসিস দেওয়ার জন্য। এতদিন এটা জানতেন না। ও আচ্ছা, আমরা যে কথা বলতে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও আল্লাহর মানে শান্তি। হ্যাঁ, কেন আগে আসি কেন পরে আসি এটা তো আগে জানতেন না, এখন জানছেন। হ্যাঁ, বুঝতে পারছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান এক বাক্যে এটার ট্রান্সলেশন করব কি? ওয়েলকাম। আচ্ছা, এরপর কি বলতেছে? আবুকুম সদিকি, ইয়োর ফাদার ইজ মাই ফ্রেন্ড। বুঝতে পারছি। মনে আছে আসমাউল খামসা, আল আসমাউল খামসা কি কি বলেন দেখি, আপনি বলেন। মিস দিছেন তো মাঝখান দিয়ে। আবুন, আখুন, ফামুন, তিনটা আমরা শিখছি। হ্যাঁ, তো এই আবুনের সাথে আমরা কি বলছিলাম কখন, এবং একটা রুলস বলেছিলাম আমরা এটার সাথে সাথে, মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। এটা একটু রিপিট করেন আমার সাথে, মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। বুঝতে পারছি। এখন এই যে দেখেন, মানে এটা কখন হবে? এই ওয়াও, আলিফ এবং ইয়া ভিজিবল কখন হবে, কখন দেখা যাবে? আমরা বলেছিলাম যখন ইদফা হবে। বুঝতে পারছি, যখন মুদফ মুদফ ইলাইহি হবে তখন দেখা যাবে। যেমন মনে করেন আমি যদি বলতে চাই যে মোহাম্মদের বাবা, তখন কি হবে? আবু মোহাম্মেদিন। হ্যাঁ, আসতেছি আসতেছি, একটা একটা করে আসি। আমি যখন বলবো ইদফা যখন হবে তখন এই ওয়াওটা ভিজিবল হবে, আবু মোহাম্মেদিন। যেমন আমরা অনেক সময় দেখি আবু হুরায়রা, আজকে গিয়ে দেখবেন। আচ্ছা, হুরায়রা নামটা একটু এক্সেপশন, এটা কাসরা নিবে না, মামনুন মিনাস সরফ, এই জন্য আবু হুরায়রা হয়। ঠিক আছে, এখন আপনি চিন্তা করতে পারেন যে কি রে, এটা কাসরা নিল না কেন? এটা নেয় না কাসরা। আচ্ছা, তারপর মনে করেন যে হামিদের বাবা, কিভাবে বলবো? আবু হামিদিন। তাহলে যখন মুদফ মুদফ ইলাইহি হচ্ছে এই আসমাউল খামসা, ওয়াওটা ভিজিবল থাকবে। কেমন? সেকেন্ড রুলস হচ্ছে যখন দমির মুত্তাসিলের সাথে লাগবে। কিসের সাথে? দমির মুত্তাসিল, অ্যাটাচ প্রোনাউনের সাথে যখন লাগবে। ফর এক্সাম্পল,
হিজ ফাদার, তাহলে আবুন প্লাস হু, তাহলে কি হবে? আবুহু। ওয়াদেহ। ইয়োর ফাদার, তাহলে কি হবে? আবু প্লাস কুম, আবু প্লাস কুম, তাহলে কি হবে? আবু কুম। বুঝছি? আবু কুম। কনফিউজ হয়ে গেলেন কেন আবার? ঠিকই তো যাচ্ছিলেন। তোমাদের তোমাদের বুঝছি না, তোমাদের বাবা আর তোমার বাবা। আবু প্লাস কা, আবু কা, এই ওয়াওটা ভিজিবল থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি মনে করেন আমি যদি বলতে চাই, আমরা এখানে শিখছি আবু হুকুম তোমাদের বাবা, তাই না? তোমাদের বাবা। এখন যদি বলি তোমাদের বাবার বাড়ি, বাড়ি কি হবে? না, বাইতু আগে হবে, মুদফ। বাইতু আবিকুম, কি হবে? বাইতু আবি, এটা কাফ, কুম। বুঝতে পারছি? সহজ করে একটু সুন্দর করে লিখি। প্রথমে আমরা বলছি বাইতু, আচ্ছা তোমার বাবা যদি বলি আবুন প্লাস কা, আবুন প্লাস কা, এটা কি হবে? আবুকা, তাই না? আচ্ছা আবুকা, এটা তো মারফু হিসেবে আছে, এটার মানসুব ফর্ম কি হবে? আবাকা। এটা মাজরুর ফর্ম কি? আবিকা। বুঝছি? এখন যখন আমি বলতেছি তোমার বাবার বাড়ি, তোমার বাবা তো আবুকা বলছি, তো বাড়িটাকে কি হিসেবে আনতে হচ্ছে? মুদফ হিসেবে আনতে হচ্ছে। তাহলে মুদফের পরের ইসম কি হয়? মাজরুর হয়। তাহলে কি হবে? বাইতু, এই আবি, কা বলেন না, কি বলতেছেন কেন? আবিকা। না সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হবে? বাইতু আবিকা, বাইতু মুদফ, আবি মুদফুন ইলাইহি, ওয়া হুয়া মুদাফ আইদন। আবার এটা কি হইছে? মুদাফ হইছে। আবার কাটা কি হিসেবে আসছে? মুদাফুন ইলাই। বুঝতে পারছি? এখানে ডাবল মুদাফ মুদাফ ইলাই হইছে। বাইতু আবিকা, কে হাউস অফ ইয়োর ফাদার। আচ্ছা, এই এখন যা যা আলোচনা করলাম এগুলো যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, আমাদের মেইন ফোকাস পয়েন্ট এখানে। আবু হুকুম ইয়োর ফাদার ইজ, তাহলে আবু হুকুম মুবতাদা, সদিকি হচ্ছে মাই ফ্রেন্ড, ইয়োর ফাদার ইজ মাই ফ্রেন্ড। বুঝছি? দাগের উপরে লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা একটা সায়েন্স, এটাকে ইমলা বলে আর কি। ইমলা, এই যেমন ওরা মাদ্রাসায় পড়তেছে ওদেরকে পড়াবে, ঠিক আছে? ছোট বাচ্চাদের ইমলা আছে, আলাদা একটা সায়েন্স এটা। না না, এটা এটা আপনি অনেক সময় দেখবেন যে লিখতে লিখতে পড়তে পড়তে শিখে গেছেন, মানে আলাদা একটা সাবজেক্ট করে শেখার দরকার নেই। যেমন আমি আপনাকে বলি, এই 8টা বই শেষ করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার নাহু এবং সরফ ক্লিয়ার থাকবে, যদি আপনি ফোকাসড হয়ে পড়ে পড়ে যান। নাহু আর সরফের জন্য আপনার আবার সরফের একটা আলাদা বই, আপনার নাহুর আলাদা বই, এটা আসলে দেখতে হবে না, আপনি এটাকে সাপোর্টিং হিসেবে দেখতে পারেন তখন। বুঝতে পারছি? কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকবে আপনার। যদি আপনি আমার সামনে ওই যে ট্রান্সলেট করতে পারেন, তারকিব করতে পারেন, তারকিব মানে হচ্ছে যে কোনটা মুবতাদা কোনটা খবর, কোথায় কেন মারফু হয়েছে, কেন মানসুব হয়েছে, কেন মাজরুর হয়েছে, তখন ইনশাল্লাহ পাবেন, তখন ইনশাল্লাহ পাবেন। এই বিড়াল ছানা, হুম, একজন লিখছে। হ্যাঁ কীর্তন, হ্যাঁ কীর্তনও ইউজ করে। হুররা বলে অনেক সময়, হুররা বিড়াল ছানা, হুরাইরা এখান থেকে আসছে। কি বলে? না না না, আসবে না। কারণ আছে, কারণ আছে। হ্যাঁ কারণ আছে, আমি আপনাদেরকে বললাম যে আমরা অ্যারাবিকের ক্ষেত্রেও একটা রেভুলেশন হয়েছে ওদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। না, মডার্ন অ্যারাবিক কি, যেমন আমরা হালিব, হালিব মানে কি শিখছি আমরা, বলতো হালিব মানে? মিল্ক, আমরা মিল্ক শিখছি। মানে সরি, আমরা এখানে লাবান মানে কি শিখছি?
হ্যাঁ, ক্লাসিক্যাল আরবিকে আমরা লাবান মানে শিখছি হচ্ছে মিল্ক, কিন্তু এখন আপনি গিয়ে যদি মানে হাতি হাতি লাবানান, আপনাকে দেখবেন যে মাঠার বোতল একটা ধরা দিছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়, কিন্তু মেইন ওরা এখন হালিব বলে। আচ্ছা, একজন লিখছে যে কনসেপ্ট মনে থাকে না, কনসেপ্ট লিখছে, মানে বুঝতে পারছি, কিন্তু কনসেপ্টটা আপনার প্র্যাকটিস করে করে শিখতে হবে। যে আপনাদেরকে প্রত্যেকটা লাইন পড়ানোর সময় যে আবু হুকুম সদিকি বলার সময় আমি বলছি যে আবু হুকুম মুবতাদা, সদিকি খবর, আবু মুদফ, কুম মুদফুন ইলাইহি, দমিরুন মুত্তাসিলুন। হুম, তারপর সদিকির মধ্যে আবার কয়টা শব্দ আছে? দুইটা। সদিক প্লাস ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, তাহলে সদিক হচ্ছে মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফুন ইলাইহি। এইরকম বারবার 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 রিপিট করতে হবে। আচ্ছা, এরপর কি বলতেছে? আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা। হ্যাঁ, শেইখু ঈসা। এখানে একটা জিনিস খেয়াল করেন, কুম এরপরে যদি আলিফ লাম যুক্ত কোনো কিছু আসে, তখন মিমের উপরে দম্মা হয়ে যায়। খেয়াল করে দেখেন, আলাইকুম ছিল সালামের ক্ষেত্রে, কিন্তু যখন আলিফ লাম যুক্ত ইয়া আসছে, তখন আমরা কি বলছি? আলাইকুমুসসালামু। বুঝছি? মেইনলি কুম শব্দের মধ্যে কি আছে? মিমের উপরে সাকিন আছে, বাই ডিফল্ট ওখানে সাকিন, কুম। কিন্তু এখানে এখানে যদি হামজাতুল ওয়াসল বলি নাই, আলিফ এবং লাম বলছি, আলিফ লাম। হ্যাঁ, যেটা যেভাবে বলছি এভাবে কেন মনে রাখতে বলতেছি, কারণ আপনি যখন এরপরে দেখবেন যে কিরে এখানে তো হামজাতুল ওয়াসল আসছে কিন্তু ওস্তাদ তো বলছে এরকম, তখন ঘুরাবেন আপনি। সেই জন্য যেটা বলতেছি সেটাতে স্টিক থাকেন, ওই কথার বাইরে যায়েন না, কেমন? ওয়া আলাইকুম, মিমে কি সাকিন, এরপরে যদি আলিফ লাম হয়, আলা তারিফ হয়, পড়ার সুবিধার্থে তখন কি দিয়ে দেই আমরা? মিমের উপরে দম্মা দিয়ে দিই। ওই যেমন মিন প্লাস আল যখন হয়, তখন নুনের উপর কি দিয়েছি আমরা? ফাতহা। মিনাল, হারাই ফেলছেন এই জন্য, ওই যে ওকে মাঝখান দিয়ে আবার উপদেশ দিয়ে ফেলছি তো এই জন্য। মিন প্লাস আল যখন হয়েছে পড়ার সুবিধার জন্য কি বলছিলাম আমরা? মিনাল। তো কুম প্লাস আল পড়ার সুবিধার জন্য এখানে দম্মা দিয়ে দিব, কুমু। বুঝতে পারছি? কুমুল হয়ে যাবে এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, আইনা আম্মুকুমুশ শাইখু ঈসা, মানে আশ-শাইখু ঈসা, আশ-শাইখ মুবদাল, আশ-শাইখ এটা হচ্ছে মুবদাল, আর ঈসাটা কি? বাদল। বুঝতে পারছি? আশ-শাইখু ঈসা মানে শেখ ঈসা, শেখ ঈসা। আম খাস না বলেন এখন, পড়ার সুবিধার জন্য বলছেন, এই জন্য হুম, আরবরা দেয় তাই। এটার আনসার একটাই। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আইনা আম্মুকুম শাইখ ঈসা, ওয়্যার ইজ ইউর আঙ্কেল? ওল্ড আঙ্কেল না, শেখ বলেন এটাতে। শেখ এখানে শেখ মিন করছে, ওল্ড মিন করে নাই। হ্যাঁ, এর কারণ হচ্ছে দেখেন, আগে হচ্ছে দুক্তুর ছিল, হ্যাঁ, এখন হচ্ছে শেখ ও ঈসা, আর ওরা শেখ বলতে আসলে নর্মালি বোঝায় স্কলারদেরকে। বুঝতে পারছি? হুম। আর শেখ, আচ্ছা, আইনা আম্মুকুম শেখ ও ঈসা, ওয়ার ইজ ইউর আঙ্কেল শেখ ঈসা। বুঝতে পারছি, তোমার আঙ্কেল শেখ ঈসা কোথায়? তোমার আঙ্কেল শেখ ঈসা কোথায়? আচ্ছা, তোমাদের আঙ্কেল, হ্যাঁ, তোমাদের আঙ্কেল শেখ আছে। তো বলতেছে কি আহাদুহুম, ওয়ান অফ দ্যাম, হুয়া মারিদুন, হি ইজ সিক, তাহলে হুয়া মুবতাদা মারিদুন খবর। হুয়া আল আনা ফিল মুস্তাশফা, হি ইজ নাও ইন দ্য হসপিটাল, সে এখন হসপিটাল, তাহলে হুয়া মুবতাদা, তারপরে আল আনা ফিল মুস্তাশফা, এটা পুরোটা কি? খবর। আল আনাটাকে কি বলেছিলাম আমরা? জরফ। তারপর এক্সেপশনাল জরফ, আল আনা জরফুজ জামান, আল আনা ইয়ানি নাও, এটা হচ্ছে জরফুজ জামানের মধ্যে পড়েছে, কেমন? ফি হারফুল জার, আল মুস্তাশফা ইসমুন মাজরুরুন, ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা লিআন্নাহু মাবনিউন আল ফাতহ। বুঝছি? ফি হারফুল জার, কিন্তু এর পরেরটা হচ্ছে ইসমুন মাজরুর, কিন্তু মাবনিউন আলাল ফাতহ, এটার আলামত হচ্ছে কি? ফাতহা। কেন? লিয়ান্নাহু, লিয়ান্নাহু হচ্ছে বিকজ ইট ইজ, বিকজ ইট ইজ মাবনিউন আলাল ফাতহ।
ওয়াদেহ? না, মামনুন মিনাস সরফ আলাদা রুলস। এটা কিন্তু ফিক্সড, এটা সবসময় এই ফা এর মধ্যে থাকবে, এটা কখনো দম্মা নিবে না। মামনুন মিনাস সরফে পার্থক্য কোথায়? মামনুন মিনাস সরফ বলেছি দম্মা নিবে, ফাতহা নিবে, কিন্তু কাসরা নিবে না। বুঝতে পারছি? যেমন ইব্রাহিমু নামটা, ইব্রাহিমু না তানবিন হবে না, ইব্রাহিমু নামটা দম্মা নিছে, আবার ইব্রাহিমা হবে, কিন্তু আবার যখন আলাও দিচ্ছেন তখন কিন্তু আবার কাসরা নিবে না, আলা ইব্রাহি মাই হবে। বুঝছি? ওইটা ফিক্সড, হ্যাঁ ওগুলো ফিক্সড। ঈসা মুসা ফিক্সড। লা শেখ, ফিক্সড যেগুলো সেগুলো হচ্ছে মাবনিয়ুন। না, মাবনিউন আলাল ফাত হইতে পারে, মাবনিউন আলা দম হইতে পারে, মাবনিউন আলা সুকুন হইতে পারে, সাকিনের উপরে মাবনি হইতে পারে, যেমন কুম, এগুলা মাবনি। কিন্তু কিছু ক্ষেত্রে এটা এক্সেপশনাল, আমরা কুমু বলতেছি আর কি। বুঝতে পারছি? হুম। মামনুন মিনাস সরফ, না মামনুন মিনাস সরফ আলাদা কনসেপ্ট, আমি বারবার বলতেছি কিন্তু এটা, এটা আলাদা কনসেপ্ট। মামনুন মিনাস সরফ যেমন আমি একটা নাম বলছি ইব্রাহিম, ইব্রাহিম নামটা ইব্রাহিমু হয়, দম্মা হচ্ছে। আবার যখন মুদাফ ইলাই অথবা তার আগে হারফুল জার আসবে তখন ইব্রাহিমা হবে, কখনো এটা অ্যাপারেন্টলি কাসরা নিবে না মামনুন মিনাস সরফটা। আর হ্যাঁ, আর যেগুলো হচ্ছে মাবনি সেগুলো সবসময় ফিক্সড। এই যে ঈসা, ঈসাই থাকবে, এটা ঈসু হবে না, কখনো ঈসিও হবে না। বুঝতে পারছি? হ্যাঁ, এটার কন্ডিশন থাকবে একটা। আর মামনুন মিনাস সরফের মধ্যে হচ্ছে ভ্যারি করবে কিছু জায়গায়, যে সরফের রুলসের বাইরে, কিন্তু কিছু জায়গায় ভ্যারি করবে সে। ডিপ্টোব হচ্ছে মাবনি। কোনটা এটা? না, এটা তো ডিপ্টোবের মধ্যেই পড়ছে, ফিক্সড। এখানে আসলে এই জায়গাতে একটা সাকিন আছে, হ্যাঁ এটাতে ডিপে যায় না, এটাতে একটা সাকিন আছে, হ্যাঁ। এবং এবং এখানে একটা খালি আলিফও আছে, মানে আমরা এটাকে আলিফ মাকসুরা বলে এটাকে, মানে ঠিক আছে, শর্ট আলিফ। কসিরুন শিখছেন না, ওখান থেকে আলিফ মাকসুরা। আচ্ছা, হামিদ বলছে কি শাফাহুল্লাহু। আচ্ছা, এটার মানে কি? এটাও জুমলাতু দুআইয়া, জাযাকাল্লাহু, হ্যাঁ, জাযাহুল্লাহু, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। জাযাকাল্লাহু, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। জাযাহুল্লাহু মানে কি? আল্লাহ তাকে, হ্যাঁ। এখন মনে করেন যে আমি যদি বলতে চাই আল্লাহ তোমাকে সুস্থ করে দিক, কিভাবে বলবো? এই হু বলবো, হু মানে তাকে, আর কা মানে কি? তোমাকে, তাহলে শাফাকাল্লাহু। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ফেল ফাইল, যদি ওরা এখনো অতটুকু অ্যাডভান্স যায় না এই জন্য বলতেছি না। আচ্ছা, শাফাকা মানে আল্লাহ তোমাকে কি করুক। আচ্ছা একটু বলি, উম, কলম কই, শাফা, ইয়াশফি, এরকম আসে, তো শাফা মানে হি কিওর্ড, সে সুস্থ করেছে, ঠিক আছে? তাইলে শাফাল্লাহু, আল্লাহ সুস্থ করেছে, শাফাল্লাহু, এখানে আল্লাহ হচ্ছে ফাইল, ফাইল পড়ছেন আপনারা কিন্তু। এটা হচ্ছে ফাইল মাদি। হ্যাঁ, 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 মাফুলটা হচ্ছে হু, শাফাল্লাহ হু, এখানে তো কিন্তু এই হুটা হচ্ছে যে আল্লাহর হু, হ্যাঁ। এখন তাকে প্লাস যদি এখন মাফুলুন বিহি করতে চান, যে তাকে আল্লাহ সুস্থ করুক, তাহলে কিভাবে বলবেন? এখন এখানে কাহিনী হয়, তখন হচ্ছে আপনি এটার সাথে যুক্ত করে দেবেন শাফাহুল্লাহ হু। বুঝতে পারছি? হ্যাঁ, শাফাহুল্লাহ। এখন তোমাকে যদি দেখেন, এটা যদি পুরোপুরি না বুঝেন এখন আমার কোনো সমস্যা নাই, তোমাকে আল্লাহ সুস্থতা দান করুক, তাহলে কি বলবো? শাফাকা, কে সুস্থ করবেন? আল্লাহ, তাহলে আল্লাহ হচ্ছে ফাইল, শাফাক আল্লাহ। এবার দেখেন জাযা, তোমাকে প্রতিদান দিক, জাযাক আল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিদান দিক। এখন অনেকে জাযাক আল্লাহ বলে চুপ হয়ে যায়,
খেয়াল করছেন? আল্লাহ তোমাকে প্রতিদান দিক। কি প্রতিদান দিক? এখন আমরা এই জন্য বলি কি, জাযাকাল্লাহু জাযাআন খায়রান, উত্তম প্রতিদান। এই জাযাআন এটা হিডেন হয়ে যায়, জাযাআন খায়রান মানে উত্তম প্রতিদান তোমাকে দান করুক। খায়রান এখানে আর লেখা যাচ্ছে না, দাঁড়ান এটাকে একটু উপরে দিই। খায়রান, অনেকে খাইরান বলে, খাইরান, খায়রান বলিয়েন না, খয়রান বলিয়েন, ঠিক আছে? তো এই জাযাআন শব্দটাকে আমরা কি করে দেই? ড্রপ করে দিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এটাকে ড্রপ করে দিলে এ খয়রান শব্দটা আসে। তাহলে জাযাকাল্লাহু খায়রান মানে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। বুঝতে পারছি? না, দিয়েন না, মানে কিছু উত্তম তো বলেন আপনি, যে আল্লাহ ওনাকে একটু উত্তম কিছু দেখ। বেচারাকে এত কষ্ট করে বলতেছেন জাযাকাল্লাহ, কিছু তো একটা করছে। যাই হোক, শাফাহুল্লাহু, মে আল্লাহ কিওর হিম, এটার ট্রান্সলেশন কি হবে? মে আল্লাহ কিওর হিম। আচ্ছা, দুইটা প্রশ্ন করে ফেলছে, রুলস। আরো নিচে আছে কিছু। শাফা এর পরে ইয়া আসছে কেন, এটা এখন আলোচনা করব না, এটা খুব অ্যাডভান্স আলোচনা। কারণ আমরা ওই যে শাফা যখন বলছি, এটা ফাইল মাদি না, শাফা, শাফা ইয়াশফি, এখানে ইয়ার মতো কেন, এটা একটু অ্যাডভান্স রুলস, এটা ফাইল মাদি যদিও। হ্যাঁ, এটা এটা কেন আসছে এটা আমরা পরে আলোচনা করবো, এখন বললে মাথার উপর দিয়ে যাবে। এখন এতটুকু বুঝেন যে শাফাহুল্লাহু এটা ফাইল মাদি আসছে। হ্যাঁ, এতটুকুই বুঝেন, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন রাখলে ভালো হয়। ওকে, বুঝি নাই, একটু একটু স্পষ্ট করে বলেন কি বুঝাতে চেয়েছেন। আচ্ছা, আমরা কোথায় গেছিলাম? এখানে, মান হাদিহি তিফলাতুল্লাতি মাআকুম, মান হাদিহি তিফলাতুল্লাতি মাআকুম। তিফলুন শব্দের অর্থ হচ্ছে তিফলু, বেবি বয়। বুঝতে পারছি? বেবি গার্ল কি হবে? তিফলাতু, তিফলাতু, আর আল হলে তিফলাতু। তাহলে দিস বেবি গার্ল কি হবে? হাদিহি তিফলাতু। বুঝতে পারছি? দিস বেবি গার্ল। তাহলে মান হাদিহি তিফলাতু, হু ইজ দিস বেবি গার্ল? এই ছোট্ট মেয়েটি কে? আল্লাতি, যে, মাআকুম, উইথ ইউ, তোমাদের সাথে এই ছোট্ট মেয়েটি কে? বুঝতে পারছি? আল্লাতিটাকে আমরা কি বলছিলাম? ইসমুল মাউসুল অথবা আল ইসমুল মাউসুল, আল ইসমুল মাউসুল, কানেক্টিং নাউন, আল ইসমুল মাউসুল। রুলসের কথা বলছি। আচ্ছা, এটা আসলে কেন বলছি আপনাদেরকে বলি, আমাদের এখানে কয়েক ধরনের স্টুডেন্ট আমরা দেখছি আর কি। আমি এই জন্য বারবার একটা কথা বলি, এই জিনিসটা বুঝতেছেন না, কোনো সমস্যা নাই, আমরা এটাতে থাকবো না, এটা কিন্তু বারবার রিপিট করতেছি আমি আপনাদের সবাইকে। কিন্তু কিছু স্টুডেন্টস আপনাদের মধ্যে আছেন, আপনারা বুঝতে পারছেন যে আমি এই জায়গাটা নিতে পারতেছি, তো যে নিতে পারতেছে তাকে আমি আসলে দিচ্ছি যে নেন, আপনি আরেকটু নেন। কিন্তু যেই নিতে পারতেছেন না, আমি বারবার ওই যে এই শব্দগুলো এক্সপ্লেন করার সময় আমি বলছি যে প্লিজ ওইটা যদি না বুঝেন কোনো সমস্যা নেই, মনে আছে? ওটা মাথা থেকে ফেলে দেন আপনি, যে আমি ওটা বুঝি নাই, সমস্যা নেই। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ আমি বুঝতেছি কিনা। আচ্ছা, এখানে যে মান হাদি হয়েছে, হাদি তিফলত, এটা আমি বুঝছি কিনা, এইটা না বুঝলে সাথে সাথে আপনি কোয়েশ্চেন করেন, আমি আপনার কোয়েশ্চেনের আনসার দিব ইনশাল্লাহ। আর যেটা আপনি নিজেও কনফিউজড হবেন, যেসব জায়গায় আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি কিন্তু বারবার বলতেছি না এটা এখন না, এখন না, এখন না। আচ্ছা, আহাদুহুম, সে বলতেছেন, তাদের মধ্যে একজন বলতেছেন হিয়া উখতুনা, শি ইজ আওয়ার সিস্টার। তাহলে হিয়া মুবতাদা, উখতুনা খবর, উখতু মুদাফ, না, হ্যাঁ, দমিরুন মুত্তাসিলুন। হুম। আচ্ছা, আহাদুহুম, তাদের মধ্যে একজন বলতেছে কি ইসমুহা লাইলা, হার নেম ইজ লাইলা। মুবতাদা খবর বলেন তো, ইসমুহা মুবতাদা, লাইলা হচ্ছে কি খবর, মানে হার নেম ইজ লাইলা। ইসমু মুদাফ, হা দমিরুন মুত্তাসিলুন হচ্ছে কি মুদাফুন ইলাইহি, ইসমুহা। লাইলা খবর হিসেবে আসছে। না, এটা আর কিছু বলিয়েন না, এতটুকু থাকেন। হামিদ বলছে কি, হ্যাঁ হ্যাঁ, আর কিছু বলিয়েন না, এই জন্য বলতেছি আমি আপনাকে। আচ্ছা, হামিদ বলতেছে কি আইনা বাইতুকুমুল জাদিদু,
দেখি এটা ট্রান্সলেট করেন দেখি। Where is your new house? আচ্ছা, এবার আসেন, আমরা আগে শিখছি কি, সরি, বাইতুন প্লাস কুম, এটা কি হয়ে যাবে? বাইতুকুম, বাইতুকুম, ঠিক আছে। বাইতু এখানে মুদফ, কুম হচ্ছে কি মুদফুন ইলাইহি। এখন আহ, নতুন বাড়িটি, এটার আরবি কি? আল বাইতুল, আল বাইতুল জাদিদু, দ্য নিউ হাউস, ঠিক আছে। আল বাইতুল জাদিদু মানে কি? দ্য নিউ হাউস। আচ্ছা, এখানে দেখেন তো, বাইতুকুম যখন বলছিলাম, এই বাইতু এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আমি যখন বলেই দিচ্ছি যে তোমাদের বাড়ি, নির্দিষ্ট না অনির্দিষ্ট? বুঝেন ভালো করে, যখন বলতেছি তোমাদের বাড়ি তাহলে কি নির্দিষ্ট না? আমি যদি বলি একটি বাড়ি, তখন এটা অনির্দিষ্ট, যে কোনো একটা বাড়ি হইতে পারে, তোমাদের বাড়ি হইতে পারে, অন্যদের বাড়ি হইতে পারে, আপার বাড়ি হইতে পারে, ভাইয়ার বাড়ি হইতে পারে, তাই না, খালুর বাড়ি হইতে পারে, যে কোনো একজনের বাড়ি হইতে পারে। কিন্তু আমি যখন নির্দিষ্ট করতেছি তোমাদের বাড়ি, তখন তো এটা নির্দিষ্ট, বুঝতে পারছি। মনে আছে নাত মানুতের 4টা রুলস পড়ছিলাম আমরা, রিপিট করেন একটু। প্রথমটা কি ছিল? নাত মানুতে কি মিল থাকতে হয়? বলতেছি, একটা একটু করে আসেন না। নাত মানুতে কি থাকতে হয়, কি মিল থাকতে হয়? প্রথমে 4টা জিনিস মিল থাকতে হয়। প্রথমটা হচ্ছে আল এরাব, আমরা এরাব ধরি, আল এরাব সেম থাকতে হবে। সেকেন্ড আল জিন্স, আল জিন্স মানে কি? জিন্স প্যান্ট কি? জেন্ডারটা কি থাকবে? সেম থাকবে, জিন্স। সরি, এটা 2। তারপরে 3 নাম্বার কি? আল আদাদ, ঠিক আছে। আল আদাদ মানে হচ্ছে যে নাম্বার, ওই যে মুফরদ, মুসান্না, জামা। আমরা এখানে একটু লিখে দিই, মুফরদুন, মুফরদ মানে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে, মুসান্না হলে মুসান্না হবে, আর যেমন হলে যেমন হবে, ঠিক আছে। 4 নাম্বার রুলস ছিল হচ্ছে মারিফা এবং নাকিরা। মারিফা হলে মারিফা হবে, এবং নাকিরা হলে নাকিরা হবে, ইনডিফিনিট হলে ইনডিফিনিট হবে, ঠিক আছে। এখন এই যে বাইতুকুম, এটা কি ছিল? বাইতুটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। যখন আমি বলতেছি বাইতুকুম, হ্যাঁ, এটা আলছাড়াই নির্দিষ্ট। কেন? কারণ মুদাফ সবসময় নির্দিষ্ট হয়, মুদাফ কারো না কারোর সাথে কি হচ্ছে? সম্পৃক্ত হচ্ছে, হ্যাঁ, এটা নির্দিষ্ট হয়ে যায় বাইতুকুম। এখন তোমাদের নতুন বাড়ি যদি বলতে চাই বাইতুকুমুল জাদি, দেখেন বাইতু কোন এরবে আছে? মারফু, তাহলে জাদিদু হবে, ঠিক আছে, জাদি। বুঝতে পারছি এতটুক? না বুঝলে আমাকে আবার বলেন যে বুঝি নেই। নাম, তাহলে বাইতুকুমুল জাদিদু মানে কি? ইয়োর নিউ হাউস, তোমাদের নতুন ঘর, বুঝতে পারছি। তাইলে এটা কি হবে? বাইতুকুমুল জাদিদু। তো এখন জিজ্ঞেস করছে কি, দাঁড়ান, কেউ বুঝতে পারছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করে ফেলেন। তোমাদের নতুন বাড়ি, আচ্ছা, তোমাদের পুরাতন বাড়ি কি হবে তাহলে? হ্যাঁ, বাইতুকুমুল, আল কেন লাগছে? কারণ বাইতটা কি? ডেফিনিট, এই জন্য আল লাগছে। হ্যাঁ, বাইতুকুমুল কদিমু, যেহেতু আলিফলাম আসছে এই জন্য কদিমু হবে। আচ্ছা, এবার দেখেন, লোকটি তোমাদের পুরাতন বাড়ির মধ্যে, আসেন একটা একটা করে আসেন। আর রজুলু, আপনারা পারবেন আমি জানি। আর রজুলু, মধ্যে আরবি কি? ফি, তাহলে ফি আসলে কি হয়ে যায়? ফি আসলে বাইতি হয়ে যাবে, ফি বাইতি কুম, পুরাতন বাড়ি। এখন বলেন তো, কদি মু হবে না মি হবে? মি হবে, কারণ আমি আমি কারনাত বলতেছি। হ্যাঁ, কদি মি হবে,
কারণ বাইতি এখানে হচ্ছে মাজরুর, ওয়াদেহ। এই জন্য নাটটাও কি হবে? মাজরুর হবে। আহসান্ত, বুঝতে পারছি। আর রজুলু ফি বাইতিকুমুল কদিমি, ওয়াদেহ। আচ্ছা, আর কঠিন করবো না, আর কঠিন করা যায় সামনে করবো ইনশাল্লাহ। আর রজুলু ফি বাইতিকুমুল কদিম, হ্যাঁ হ্যাঁ, আরো কঠিন হবে। ইভেন আমি আপনাকে বলছি না, আমরা আইইউ তে যখন আমি অ্যাডমিট, আমাদের যখন ইয়া ছিল, এখন তো আইইউ অনেক এক্সাম অনেক ইজি, মদিনা বুক ঢুকে গেছে। আমাদেরকে মদিনা বুক পড়াইতো না, আমাদেরকে পড়ানোর সময় তখন পড়িয়েছি ইয়া ডক্টর বিলাল ফিলিপসের অ্যারাবিক গ্রামার মেড ইজি, ওনার একটা নিজের লেখা বই ছিল। হ্যাঁ, ওই ওই- ওই ওইখানের মধ্যে আমাদেরকে সাবজেক্টের নাত বলতেছে নাকি অবজেক্টের নাত বলতেছে, এটা বের করতে হইতো। তো এটা দিয়ে আমাদের মানে অ্যারাবিক এক্সামই ছিল 3 ঘন্টা করে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা করে এক্সাম দিতাম আমরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা ব্রেনকে ইয়া করে। হ্যাঁ, ওটা পড়তে পারেন, তখন এতদিনে শিখে ফেলবেন সবকিছু। আপনারা হচ্ছে একটা সিস্টেমে শিখে ফেলতেছেন আর কি এখন। পরে উনি বুঝতে পারছে যে আচ্ছা না, আমি আমি যে এটা লিখছি, এটা হচ্ছে মদিনা বুকটা আরো মানুষ এটা ভালো করতে পারে, এই আর কি। পরে এটা তুলে দিছে, এই আর কি। হ্যাঁ, ওটা একটা বই এত মোটা। হ্যাঁ, আরো ছিল কি প্রথম সেমিস্টারে এই কোর্স, প্রথম সেমিস্টারে এই কোর্স ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আহাদুহুম, ওয়ান অফ দেম, বাইতুনাল জাদিদু করিবুন মিনাল মাতারি, ফ্রম দ্য এয়ারপোর্ট। আল মাতার ইয়ানি এয়ারপোর্ট। হ্যাঁ, তাহলে বাইতুনাল জাদিদু আওয়ার নিউ হাউস, এটা মুবতাদা। বাইতুনাল জাদিদু পুরোটা কি মুবতাদা। করিবুন খবর আউয়াল, মিনাল মাতারি খবর সানি। বুঝতে পারছি, মানে সেকেন্ড খবর। আমি যদি বলি যে বাইতুনাল জাদিদু করিবুন, আওয়ার নিউ হাউস ইজ নিয়ার, তাহলে কি আমার এটা প্রথম খবর দিয়ে ফেলছি আমি যে আমাদের নতুন বাড়িটা কাছে। কোনটা বলছেন এই জায়গায়? হ্যাঁ, আপনি যদি পড়ে যেতে চান, আইনা বাইতুকুমুল জাদিদু একসাথে পড়ে গেলে পড়ে যেতে পারবেন। এটা তো কম্পেনসেটরি, বারবার একটা কথা বলতেছি, এটা মানে যেমন আমি যদি বলি মিন আল বাইতি, ভুল হবে? হবে না। কিন্তু পড়ার সুবিধার জন্য আপনি কি দিতে পারেন? হ্যাঁ, আর আপনি যখন সামনে যখন অ্যারাবিক পড়বেন, কোনো অ্যারাবিক বইয়ের মধ্যে তো কি থাকবে না, কোনো হারাগাই থাকবে না, কারণ আপনার নিজের মতো করে দিবেন। তো এখানে আপনাকে রুলসটা কেন শেখাচ্ছে, কারণ হচ্ছে আপনি যাতে বুঝেন যে এটা বাই ডিফল্ট আসলে সাকিন আছে, কিন্তু আমি পড়ার সময় কি দিয়ে পড়তে পারবো, দম্মা দিয়ে পড়তে পারবো। হ্যাঁ, এই জন্য এখানে এটাও এভাবে দিয়েছে। কিন্তু আপনি যদি মানে আইনা বাইতুকুমুল জাদিদু, পড়ার সময় কিন্তু আপনি মানে বলার সময় এভাবে বলবে আইনা বাইতুকুমুল জাদিদু। আপনি তো বলবেন না আইনা বাইতুকুম আল জাদিদু, কেউ এভাবে বলবে না আপনাকে, অ্যারাবিক কথ্য আরবিক এভাবে কখনো বলবে না। আইনা বাইতুকুমুল জাদিদু, ওকে। আচ্ছা, এখানে আসি আমরা। বাইতুনাল জাদিদু এটা মুবতাদা, করিবুন খবর আউয়াল, মিনাল মাতারি হচ্ছে খবর আসানি, সেকেন্ড খবর। বুঝছি? বাইতুনার মধ্যে কি কি শব্দ আসছে? বাইতু, বাইতুন প্লাস না, তাহলে বাইতু হচ্ছে মুদফ, না দমিরুন মুত্তাসিলিন, এটা হচ্ছে দমির মুত্তাসিল। আচ্ছা, বাইতু হচ্ছে মানউত, আল জাদিদু হচ্ছে কি নাত, নাত লিল বাইত। আমরা কি বলবো? নাত লিল, লিল বাইত। হ্যাঁ, না, নাত, নাত, বাইতের নাত। আচ্ছা, হামিদ কি বলছে? আনতুম ফিল মাদ্রাসাতি সানাওয়িয়াতি, হ্যাঁ উনি, তোমরা কি হুম, হায়ার সেকেন্ডারি স্কুল, হুম, আর ইউ ইন হায়ার সেকেন্ডারি স্কুল, তোমরা কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো বা বিদ্যালয়ে, এটা জিজ্ঞেস করেছে আর কি। আচ্ছা, আহাদুহুম, তাদের মধ্যে একজন বলছে কি লা নাহনু বিল জামিআতি, we're in the ইউনিভার্সিটি, আমরা বিশ্ববিদ্যালয়ে। আনা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, পড়েন একটু। আনা ফি কুল্লিয়াতিল হান্দাসা, মুহান্দিস শব্দের অর্থ কি? ইঞ্জিনিয়ার। তাহলে হান্দাসা মানে কি হইতে পারে? ইঞ্জিনিয়ারিং। আর কুল্লিয়া হচ্ছে ডিপার্টমেন্ট, কুল্লিয়া মানে কি? ডিপার্টমেন্ট, মানে পরিষদ, যেটাকে বলি আমরা।
আচ্ছা, আনা ফি কুল্লিয়াতিল মুহান্দাস, সরি, আনা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, আই এম ইন দ্য ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছি, কুল্লিয়া শব্দের হচ্ছে ফ্যাকাল্টি, ডিপার্টমেন্টও বলতে পারেন, কুল্লিয়াতুন, ঠিক আছে, কুল্লিয়াতুন, ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি, কুল্লিয়াতুন। মানে ইউনিভার্সিটির মধ্যে দেখবেন যে বিজনেস ফ্যাকাল্টি থাকে, তাই না, ল ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টও বলতে পারেন, ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট, সায়েন্স ডিপার্টমেন্ট, ত্রিপলি ডিপার্টমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে কুল্লিয়া, ঠিক আছে, কুল্লিয়া ডিপার্টমেন্ট। তাহলে আল হান্দাসা ইঞ্জিনিয়ারিং, হান্দাসা ইয়ানি ইঞ্জিনিয়ারিং, তাহলে ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং কে কি বলবো? হ্যাঁ, হান্দাসাতুন। তাহলে এটা কি হবে? কুল্লিয়াতুল হান্দাসাতি, মতো মতো বলেই না, ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং হান্দাসা, ওয়াদেহ। এই জন্য ফি হারফুল জার, কুল্লিয়াতি ইসমুন মাজরুর, ওয়া হুয়া মুদাফ, আল হান্দাসাতি মুদাফুন ইলাইহি মাজরুর, ওয়াদেহ। আনা ফি কুল্লিয়াতিল হান্দাসা, আই এম ইন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওকে, মাহমুদুন ফি কুল্লিয়াতি তিব্বি, মাহমুদুন পড়েন, ওয়া মাহমুদুন ফি কুল্লিয়াতি তিব্বি, and Mahmoud is in medicine department। বুঝতে পারছি? তিব, কুল্লিয়াতি তিব অ্যাকচুয়ালি হচ্ছে মেডিকেল কলেজ আর কি, ঠিক আছে, কুল্লিয়াতি তিব, তবিব থেকে তিব, তিব, তিব্বুন শব্দের অর্থ হচ্ছে আসলে মেডিসিন বা চিকিৎসা। আচ্ছা, মেডিসিন বলতে পারি আমরা, হ্যাঁ, ফি কুল্লিয়াতি তিব, ফ্যাকাল্টি অফ মেডিসিন। আচ্ছা, ওয়া ইব্রাহিমু ফি কুল্লিয়াতি শরিয়া, and Ibrahim is in law department। আসলে শরিয়া হচ্ছে ল, বুঝতে পারছি। আমাদের দেশে একটা হচ্ছে, হ্যাঁ, কুল্লিয়াতুল ফিকহ বলতে পারে, শরিয়া হচ্ছে ল অ্যাকচুয়ালি, শরিয়া। এই, হ্যাঁ, শরিয়া জিনিসটা মানে সৌদিতে যেভাবে পড়ায়, লটা যেভাবে পড়ায়, ওরা তো কোরআন সুন্নাহ লটাই পড়ে। আমাদের দেশে না, ল ডিপার্টমেন্ট হচ্ছে যে মানব রচিত ল, মানুষের ল পড়তেছে। তো এই জন্য এটা একটু ইয়ে আর কি, যাই হোক। তো এটাকে আমরা বলতে পারি ডিপার্টমেন্ট অফ ল। হ্যাঁ, না, আলাদা করে বলতে হচ্ছে কারণ আমাদের মানব রচিত ল একটা পড়তেছে। ইভেন, হ্যাঁ, ইভেন এই উকিল সাহেবরা এবং অ্যাডভোকেট সাহেবরা তারা বলেছে যে তারা সম্বোধন করে একজনকে দ্য মোস্ট লার্নেড পারসন, নিজেদেরকে মনে করে ওরা, কারণ ওদের অনেক পড়তে হয়, তো অনেক ল ওরা মুখস্থ করে, অনেক কিছু জানে। তো ইন দ্যাট কেস দ্য মুফতি সাহেব মানে অলসো মোস্ট লার্নেড পারসন, কারণ মুফতি সাহেবদেরকে অনেক মাসালা কি করতে হয়, মুখস্থ রাখতে হয়, তাই না, ফতোয়া দেওয়ার জন্য। আচ্ছা, সুবহানাল্লাহ। তারপর কি বলছে? ওয়া ইউসুফু ফি কুল্লিয়াতি তিজারা, তিজারাতি, আমরা, হ্যাঁ, হ্যাঁ, ফ্যাকাল্টি অফ বিজনেস, বুঝতে পারছি না? আচ্ছা, হামিদ বলতেছে মান যালিকাল ফাতা আল্লাযী ফি সাইয়ারাতিকুম, সাইয়ারাতিকুম, হ্যাঁ, মান যালিকাল ফাতা আল্লাযী ফি সাইয়ারাতিকুম, হু ইজ দ্যাট ইয়ং বয় হু ইজ ইন ইউর কার। বুঝতে পারছি না? যালিকাল ফাতা, দ্যাট ইয়ং বয়। ওকে, মান যালিকাল ফাতা, হু ইজ দ্যাট ইয়ং বয়, আল্লাযী, হু, যে, ফি সাইয়ারাতিকুম, ইন ইউর কার, তোমাদের গাড়িতে ওই যুবক ছেলেটি কে? বুঝছি না? মাহমুদ বলছে কি, হুয়া জামিলি, হি ইজ মাই ক্লাসমেট, হি ইজ মাই ক্লাসমেট। হামিদ বলছে কি, মিন আইনা হুয়া, ওয়্যার ইজ হি ফ্রম, সে কোথা থেকে, সে কোথা থেকে। তো মাহমুদ বলছে কি, হুয়া মিন ইনকালতার, হি ইজ ফ্রম ইংল্যান্ড, হুয়া মিন ইনকালতার, হি ইজ ফ্রম ইংল্যান্ড। হুয়া মুবতাদা, মিন ইনকালতার খবর, মিন হারফুল জার, ইনকালতার ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুরুন আলামাতু জাররিহি আল ফাতহা লিআন্নাহু মাবনিয়ুন আলাল ফাতহ। আচ্ছা, বাকি অংশ মনে না থাকলে কোনো সমস্যা নেই। হামিদ বলতেছে কি, মাসমুহু, হোয়াট ইজ হিজ নেম,
তার নাম কি? মাহমুদ বলছে কি ইসমুহু উইলিয়ামু, হিজ নেম ইজ উইলিয়াম। এখন নামটা শোনার সাথে সাথে হামিদ কনফিউজড। মুসলিমুন হুয়া, ইজ হি মুসলিম? বলছে লা হুয়া নাসরানিয়ুন, নো হি ইজ ক্রিশ্চিয়ান। আবুহু উস্তাদি নাসরানিয়ুন, হ্যাঁ, লা হুয়া নাসরানিয়ুন, নো হি ইজ, যেমন মুসলিমুন মানে হচ্ছে মুসলিম, আর নাসরানিয়ুন মানে হচ্ছে ক্রিশ্চিয়ান, নাসারা, নাসারা। হ্যাঁ, এটা 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 ক্রিশ্চিয়ান নামটা ছিল কেন জানেন? হাওয়ারিয়িন বলতো যে ওই যে মুসা আলাইহিস সালামের সময় থেকে হাওয়ারিয়িন ছিল, তারপর হচ্ছে ঈসা আলাইহিস সালামের কিছু সঙ্গী সাথী ছিল যারা তাকে আসলে সাহায্য টাহায্য করছে। ওখান থেকে আসলে নুন সদ র, এটা হচ্ছে রুট ওয়ার্ড, নুন সদ র, নাসর এবং নাসরুন, নুসরা, এগুলো মানে হচ্ছে সাহায্য করা। তো ওখান থেকে আসলে নাসরানি হয়ে গেছে আর কি, মানে সাহায্যকারী। যাই হোক, নাসারা এটার হচ্ছে প্লুরাল হচ্ছে নাসারা, নাসরানিয়ুন এটার প্লুরাল হচ্ছে কি নাসারা, ক্রিশ্চিয়ানস বা খ্রিস্টানরা। হ্যাঁ, আলিফ মাকসুরা হয়ে যায় ওটা, নাসারা। আচ্ছা, হুয়া নাসরানিয়ুন, আচ্ছা আমরা ওগুলোতে না যাই, স্টিক টু দ্য লেসন প্লিজ। আচ্ছা, হুয়া নাসরানিয়ুন, হি ইজ ক্রিশ্চিয়ান। আবুহু উস্তাদি, হিজ ফাদার ইজ আওয়ার টিচার। তাহলে আবুহু মুবতাদা, উস্তাদি খবর। আবুহুর মধ্যে কয়টা শব্দ? দুইটা, আবু প্লাস হু। আবু মুদাফ, হু দমির মুত্তাসিল হচ্ছে মুদাফুন ইলাইহি। উস্তাদি এখানেও কয়টা শব্দ? দুইটা, উস্তাদ প্লাস ইয়া মুতাকাল্লিম। না, উস্তাদ হচ্ছে মুদাফ, ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে কি মুদাফুন ইলাই। ইসমুহু দুক্তুর ইদওয়ার্দু, হিজ নেম ইজ আদ-দুক্তুর ইদওয়ার্দ, এডওয়ার্ড আর কি, অ্যাকচুয়ালি ইংলিশে হলে হবে এডওয়ার্ড, মানে EDWARD, এডওয়ার্ড। হ্যাঁ, উইলিয়াম, হ্যাঁ উইলিয়াম, এটা তাও ঠিক আছে, বোঝা যায়। এডওয়ার্ড, এটা এডওয়ার্দু, এডওয়ার্ড আর কি অ্যাকচুয়ালি। সো হিজ নেম ইজ আদ-দুক্তুর এডওয়ার্ড অথবা এডওয়ার্দু। হামিদ বলছে কি আযাহাবতুম ইলাল মুস্তাশফা লিজিয়ারাতি আম্মিকুমুল ইয়াওমা, এটা দম্মা দিয়ে পড়েন, আম্মিকুমুল ইয়াওমা। হ্যাঁ, ডিড ইউ ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ভিজিট ইউর আঙ্কেল টুডে, মানে তোমার চাচাকে কি আজকে? হ্যাঁ, আমরা আসতেছি, একটা একটা করে আসছি। জাহাবতুম আমরা জানি, ইউ ওয়েন্ট। আর জাহাবতুম মানে কি ডিড ইউ ওয়েন্ট, ডিড ইউ গো, তোমরা কি গিয়েছো? আচ্ছা, ইলা, কারণ ডিড আসলে ফর্ম চেঞ্জ হয়ে যায় না ভার্বের, ডিড ইউ গো, হ্যাঁ, টু দ্য হসপিটাল। তোমরা কি আযাহাবতুম ইলাল মুস্তাশফা মানে কি তোমরা কি হসপিটালে গিয়েছিলে? এতটুকু বুঝছি তো সবাই? আচ্ছা, এবার আসেন একটা একটা করে বুঝি। জিয়ারতুন, জিয়ারতুন হচ্ছে মিটিং অথবা সাক্ষাৎ করা, ঠিক আছে, অথবা ভিজিটিং। হ্যাঁ হ্যাঁ, মিটিং মানে হচ্ছে আমি আসলে দেখা করার কথা বুঝাচ্ছি, ওই মিটিং না আবার গো জিয়ারা, আচ্ছা। ঠিক আছে, ভিজিটিং, জিয়ারতুন মানে কি ভিজিটিং। এই জন্য আপনার যেগুলো মোস্ট ভিজিটেড প্লেস ওগুলোকে বলা হয় মাজার, বুঝতে পারছেন? মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, মাজার। হুম, মানে যেখানে মানুষ বারবার বারবার ভিজিটে যায়, এই জন্যই মাজার। মাজার, হ্যাঁ, কক্সবাজারও একটা মাজার। না, কবর না, কবর না, কবরকে কবরই বলে আরবিতে, কবরুন। কিন্তু কবর মানুষ জিয়ারতের জন্য যায়, হ্যাঁ, এই জন্য মাজার হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, জিয়ারতুন মানে কি ভিজিটিং। আচ্ছা, এবার দেখেন, আমি যদি বলি যে ভিজিটিং ইয়োর আঙ্কেল, ভিজিটিং অফ ইউর আঙ্কেল, তাহলে জিয়ারা এটা মুদাফ হবে, বুঝতে পারছি। জিয়া
আচ্ছা মনে করেন যে ঘরের ভিজিটিং, মানে ভিজিটিং অফ দ্য হাউস কি হবে? সিয়ারতুল বাইতি। আগে আসেন আসেন একটা একটু করে বুঝাই। মনে করেন যে ভিজিটিং অফ দ্য হাউস কি বলবেন? জিয়ারতুল বাইতি। বুঝেন না এখনো? মুদফ বুঝতেছেন না? মুদফ। আমি যদি বলি ভিজিটিং অফ দ্য হাউস, তাহলে কি বলবে? জিয়ারতুল। না না, ওইখানে যায়েন না, এই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আনতেছি আগে। না, সেন্টেন্স দেখিয়েন না এখন, আগে আমি যেখানে পড়াচ্ছি সেখানে থাকেন। জিয়ারতু মুদফ, আল বাইতি কি? আল বাইতি কি? মুদফুন ইলাইহি। তাহলে এটা কি হবে? ভিজিটিং অফ দ্য হাউস, ভিজিটিং অফ হাউস, অফ দ্য হাউস, দুটোই বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের ঘরের ভিজিটিং কি হবে? হ্যাঁ, জিয়া র তু বাই তু হবে না তি হবে? মুদফ হইলে এটা তি হয়ে যাবে না? বাইতি, তারপরে কুমটা লাগাবো শুধু। জিয়ারতু বাইতিকুম, বুঝতে পারছি? তাহলে জিয়ারতু মুদফ, বাইতিকুম মুদফুন ইলাইহি, বাইতি প্রথম মুদফ, এটা আবার মুদফ হইছে না? আর কুমটা আবার মুদফ ইলাইহি, বুঝতে পারছি? তাহলে তোমাদের ঘরের ভিজিট, ক্লিয়ার সবার? আচ্ছা, এখন যদি আমি বলি তোমাদের ঘরের ভিজিটের জন্য, টু ভিজিট ইয়োর হাউস, তাহলে এখানে লি আসে যাবে শুধু। তাহলে কি হবে? লিজিয়ারতি, সরি এটা জায়ের সাথে লাগবে, হ্যাঁ। লিজিয়া, এখন রতু থাকবে আর কি হয়ে যাবে? তি হয়ে যাবে। লিজিয়ারতি বাইতিকুম, টু ভিজিট ইউর হাউস। ওকে। আচ্ছা, আমি গিয়েছিলাম আরবি কি? না, গিয়েছিলাম, আগে গিয়েছিলাম। জাহাব তু, ওই যে ফাল তু, আনা ফাল তু, আই এম নট ফালতু, বাট আই এম ফাল তু। ওকে। জাহাব তু মানে আই ওয়েন্ট, জাহাব তু মানে কি? আই ওয়েন্ট, বা আমি গিয়েছিলাম। জাহাব তু, আমি গিয়েছিলাম। লি জিয়া রতি বাইতিকুম, বাইতিকুম, বুঝতে পারছি? আই ওয়েন্ট টু ভিজিট ইউর হাউস, আমি গিয়েছিলাম তোমাদের বাসা দেখার জন্য, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, এবার বলতেছে কি, এখন আপনারা এই পুরো শব্দটা বুঝবেন, এগুলোকে ক্লিয়ার করে দিই। আযাহাবতুম ইলাল মুস্তাশফা, ডিড ইউ গো টু দ্য হসপিটাল? লিজিয়ারতি আম্মিকুম, টু ভিজিট ইউর আঙ্কেল। আল ইয়াউমা কি? টুডে। এবার অর্থ বুঝতেছেন না? এখন বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এই জন্য বলছি যে আমাকে ভাঙতে দেন আগে, আমি যখন ভাঙবো তখন ভাঙার সুযোগটা দিয়েন আর কি, হ্যাঁ। আচ্ছা, ইউসুফ বলতেছে কি? নাম জাহাব না, ইয়াস উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম। ওয়াদেহ, আহসান্ত, বারাকাল্লাহু ফিকুম। তামারিন, এটা বাসায় করে নেন। মান আনতুম, হু আর ইউ? তোমরা কারা? নাহনু তুল্লাবুন বলতে হবে, নাহনু তুল্লাবুন। তখন আনা তালিবুন। আচ্ছা, আনা বাইতুকুম, তখন কি বলবেন? বাইতুনা, এবার উত্তর দিবেন। আওয়ার হাউস ইজ, মনে করেন যে আমার হচ্ছে যে করিবুন মিনাল, মিনাল মসজিদ, আচ্ছা ঠিক আছে, মিনাল মাতর বলতে পারেন। আচ্ছা, মান রব্বুকুম, হু ইজ ইউর লর্ড, তাহলে কি বলবেন? রব্বুনা, কি বলবেন? রব্বুনা, আওয়ার লর্ড। কারণ আপনাদের সবাইকে যখন জিজ্ঞেস করবে উত্তর দেওয়ার সময় আপনারা সবাই একসাথে উত্তর দিবেন না, তো বলতে হবে কি? রব্বুনা আল্লাহু, তো বলবেন কি? রব্বুনা আল্লাহু। আচ্ছা, মা লুগাতুকুম, তাহলে কি বলবেন? লুগাতুনা আল বাঙালিয়াতু, বুঝতে পারছেন? আরবিয়া তো না, আপনি বলবেন লুগাতুনা আল বাঙালিয়াতু, ঠিক আছে? আচ্ছা, আইনা মাদ্রাসাতুকুম, মাদ্রাসাতুনা ফি মুরাদপুর, ফি মুরাদপুর। আচ্ছা, যাই হোক। আনতুম মুসলিমুনা, নাম নাহনু মুসলিমুনা। আফি বাইতিকুম হাদিকাতুন, ইজ দেয়ার
এ গার্ডেন ইন ইউর হাউস, তখন কি বলবে? লা মা ফিহি হাদিকতুন। বুঝতে পারছি? যদি না থাকে তাহলে কি বলবেন? মা ফিহি হাদিকতুন, নো দেয়ার ইজ নো গার্ডেন, মা ফিহি হাদিকতুন। তো আমাদের এসডব্লিউ কি হয়? মানে বুঝিনি। হ্যাঁ, একটু আগে লিখছে। আচ্ছা বাদ দেন। আচ্ছা এখানে দেখেন, আইন্দাকুম সাইয়ারাতুন। আচ্ছা ভুল হয় কি না, হ্যাঁ এটা একটু চেক করবো আমি, এখনো সময় পাইনি। আমি এতদিন তো ইয়া ভাই চেক করতেন মনে হয়, আমাদের মাহবুব ভাই। ইনশাল্লাহ আমি চেক করব, ভুল হলে ওটা বলবো ইনশাল্লাহ, ইয়া দিব। আইন্দাকুম সাইয়ারাতুন মানে কি, ডু ইউ হ্যাভ এ কার, তাহলে কি বলবো? মা ইন্দি। আচ্ছা এটা কুম বলছে, মা ইন্দানা, মা ইন্দানা সাইয়ারাতুন, উই ডু নট হ্যাভ কার। আইনা মুদাররিসুকুম, মুদাররিসুনা আমামানা, আমামানা ইন ফ্রন্ট অফ আস। আমামা মানে কি? আমার সামনে। আচ্ছা আনতুম মুদাররিসুনা, লা নাহনু তুল্লাবুন। আনতুম, আনতুম মানে কি? ইউ। আর ইউ টিচার আর কি? কিরে ভাই, এত কমপ্লিকেটেড সেন্টেন্স বুঝে গেছেন আর এখানে নর্মাল সেন্টেন্স গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছেন পুরা। আনতুম, আর ইউ, আনতুম আর ইউ মুদাররিসুনা, আর ইউ টিচার্স, তোমরা কি শিক্ষক? বলছে লা, তাহলে কি বলবেন? নাহনু। যেহেতু আনতুম দিয়ে বলছে তাহলে সবাই অ্যান্সার করবেন না? নাহনু তুল্লাবুন, নাহনু তুল্লাবুন। মুদাররিসুনা না, এখানে এই মুদাররিসুনা হবে না, এটা মুদাররিসুনা হবে। একটু লিখে দেখাই। আহ মুদাররিসু না, এরকম হবে। মুদাররিসু না, এটা মানে হচ্ছে আওয়ার টিচার, আওয়ার টিচার। বুঝতে পারছি? মুদাররিসুনা, যাদের সামনে আছি তারা বলবে মুদাররিসুনা আমামানা, আর যাদের সামনে আছি তারা বলতে পারবে ফি সীতাগং। সীতাগং মানেন কিরকম দেখায়? শি তা, তাতে ই আছে গুং, এটা ওয়াও। অনেকে চট্টগ্রাম, সীতা, হ্যাঁ সীতাগুং, সীতাগুং এভাবে করে লিখে আর কি। 7টা গ্রাম লিখবে আর কি তখন, 7টা, 7টা গ্রাম আর কি, 7 ভিলেজেস, 7টা গ্রাম। আচ্ছা আনতুম মুদাররিসুনা, এখানে কি বলবেন? নাহনু তুল্লাবুন, নাহনু, হ্যাঁ লা, লা দি কমা দি তারপরে নাহনু তুল্লাবুন। আজকে এতটুকু রাখি, বাকিগুলো ইকরা আক্তব আমরা আগামী ক্লাসে দেখবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।